হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো সয়াবিন আলুর কারি। তো ঝাল ঝাল একদম রেসিপি, খুব সুন্দর, গরম গরম ভাতের সাথে তো একদম দুর্দান্ত চলে। দেখতে এত সুন্দর লাগছে, খেতে কেমন হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। আমাদের তো সব বাড়ির সবাই খেয়ে দারুণ বললো, প্রশংসা করেছে। এবার আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন রেসিপিটা, সেটাও কমেন্টে জানান। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি উনানে, তারপর তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা একটু গোটা আটা খুন্তি করে নামিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে যে সয়াবিনগুলো আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। সেই সয়াবিনগুলো জল থেকে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিলাম, যাতে সয়াবিনগুলো ভেতরে লবণগুলো ঢোকে। তো দিয়ে ভালো করে বেশ একটু ভেজে নেবো লাল লাল করে, তারপরে তুলে নেবো। তারপর ওই কড়াইতেই তেলের মধ্যে যে কোচানো আলুগুলো হালকা ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপানো আলুগুলো সরষের মধ্যে রেখে রাখা, সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে বেশ লাল লাল করে ভেজে তুলে দেবো। তো আমি ভাজতে থাকি, আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। তারাও বানিয়ে খেয়ে দেখবেন এবং জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে ভিডিওটি আর রেসিপিটি। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাতে সবার প্রথমে আমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায়। তো বেশি বকছি না। তো আলুগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে দেখুন। এরপর ওগুলো একটি পাত্রে সয়াবিন আর আলু একসাথে তুলে রেখে দিয়েছি। পাশে কুচিয়ে রেখেছি কিছু ক্যাপসিকাম দেওয়ার জন্য। তো ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে যেহেতু নিরামিষ বানাবো সেই জন্য আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কষতে থাকবে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো চলুন মশলাটা কষাতে থাকি। তো তার মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি না, কারণ আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে আসবে মশলা থেকে, যতক্ষণ না তেল ছেড়ে। তো চলুন মশলাটা কষাতে থাকি। আর আপনারাও কমেন্টে জানাবেন যে সয়াবিন খেতে কার কার ভালো লাগে। আমার সয়াবিন খেতে সত্যিই খুব ভালো লাগে। আর মায়ের হাতের সয়াবিন রান্না তো দুর্দান্ত ছিল। কিন্তু আপনারা তো জানেনই, আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার মা আর এই পৃথিবীতে নেই। গত 1 বছর হলো যে মা মারা গেছে। তো মায়ের হাতের রান্না খুব মিস করি। আপনারাও কে কে মায়ের হাতের রান্না মিস করেন সেটাও কমেন্টে জানাবেন। তো আলু আর সয়াবিনগুলো মশলার কষানো হয়েছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নেবো। আর যেহেতু ঝাল ঝাল হবে, মানে মাখো মাখো টাইপের, তাই বেশি জল দেবো না। অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফুটে এলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব একদম ভাতের সাথে। চলুন দেখুন খুব সুন্দরভাবে ফুটছে কড়াইতে, উনানে রান্না করছি তো ভিডিওটা। আর আমি যে ভিডিওগুলো করি, তো আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো একটু অসুবিধে হয়। আর আপনাদেরও নিশ্চয়ই একটু অসুবিধে হয়, তো কিছু মনে করবেন না, নিজের মনে করে একটু দেখবেন। তো আমি খুব মানে ধনী পরিবারের না, খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম। আর মধ্যবিত্ত পরিবারেরই একজন গৃহবধূ হয়েছে। তো আমিও চাই অনেক অনেক বড়ো ইউটিউবারদের মতো, খুব বড়ো ইউটিউবার না হলেও একজন স্বাধীন ইউটিউবার হতে চাই। তো আপনাদের সাহায্য ছাড়া তো হতে পারবো না। তো আপনারা প্লিজ প্লিজ খুবভাবে সাপোর্ট করবেন, তাহলে আমি হতে পারবো। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই করা যায় না, তাই না? তো ভিডিওটি দেখুন। দেখুন সয়াবিনের কারিটা খুব সুন্দর লাগছে, কি দুর্দান্ত লাগছে। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হবে। এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি যদি আপনারা চান তো কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেওয়ার মতো এটুকুই।